হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা সি প্লাস প্লাস ফাইল সিরিজের সর্বশেষ ভিডিও এটা। আর এটার মাধ্যমে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটাকেও আমরা ক্লোজ করে দিব এবং আমাদের যে সি প্লাস প্লাস ফাইল সিরিজ আছে সেটাকেও আমরা ক্লোজ করে দিব। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ফাইলে রাইট করি, কিভাবে আমরা ইউজার থেকে ডেটাটা নিয়ে আমরা ফাইলগুলো ক্রিয়েট করলাম এবং ফাইলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডেটাগুলো সেগুলো আমরা রাইট করলাম। এবার আমাদের কাজ ফাইল থেকে আমরা রিড করব এবং ইউজারকে বলবো যে প্রতিটা ফাইলের জন্য, যেমন সে যদি 3টা ফাইল দেয় তাহলে 3টা ফাইলের জন্য তাকে 3বার 3টা সার্চ ভ্যালু দিতে হবে এবং আমরা প্রতিবারই খুঁজে দেখব যে আমাদের ওই ভ্যালুগুলো আসলে ওই ফাইলে আছে কি না। যদি থাকে তাহলে আমরা ফাউন্ড প্রিন্ট করব, যদি না থাকে তাহলে আমরা নট ফাউন্ড প্রিন্ট করব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আরেকটা আমরা ভয়েড ফাংশন ক্রিয়েট করব যেটার নাম আমরা দিলাম রিড ফাইল নামে, এবং এটা কোনো প্যারামিটার নিবে না, কারণ আমরা এখানে যে ডিফল্ট ফাইলটা আছে সেটাকেই আমরা ওপেন করব। তো এটা যেহেতু কোনো প্যারামিটার নিবে না তাহলে আমাদের কোনো প্যারামিটার এখান থেকে পাস করার দরকার নাই, আর আমরা মেইন ফাংশন থেকে এটাকে কল করেও রাখি, রিড ফাইল কল করে রাখলাম। আর এই যে রিড ফাইলের যে প্রোটোটাইপটা সেটা আমরা উপরে অ্যাড করে দিলাম, তা না হলে আমরা কিন্তু পরবর্তীতে কম্পাইল টাইম এরর খাইতে পারি। তো এখন আমাদের কাজ রিড ফাইলটা ক্রিয়েট করা। রিড ফাইলটা আমরা ক্রিয়েট করব কিভাবে, সর্বপ্রথম আমরা ডিফল্ট ফাইলটা ওপেন করব। ডিফল্ট ফাইল ওপেন করার জন্য আমাদের আইএফ স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটার নাম দিলাম ওপি, আর ওপির ভিতরে আমরা দিব ডিফল্ট ফাইল ডট টিএক্সটি। তো ডিফল্ট ফাইল ডট টিএক্সটি টা দেওয়ার পর আমরা এখন চেক করব যে আমাদের ওপিটা আসলে এই ডিফল্ট ফাইল ডট টিএক্সটির সাথে কানেক্টেড হইছে কিনা। তো আমরা চেক করে নিলাম এখানে যে কানেক্টেড হইছে কিনা। তো যদি কানেক্টেড হয় তাহলে আমরা কাজ করব, আর যদি কানেক্টেড না হয় তাহলে আমরা এরর কোড প্রিন্ট করব, এরর 404। আচ্ছা, যদি ওপেন হয় তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ এই ফাইল থেকে রিড করা। এখানে আমরা রাখছিলাম কি ইন্টিজার, তাহলে আমরা ইন্টিজার যেহেতু রাখছি তাহলে আমাদের রিড করার সময় ইন্টিজার আকারে রিড করতে হবে। তো আমি দিলাম আর, তো আর এর মাধ্যমে আমরা রিড করব। তো আমরা রিড করব কোথা থেকে, ওপি যে অবজেক্টটা যেটা আমরা ডিফল্ট ফাইল ডট টিএক্সটি তে টেক্সটের সাথে কানেক্ট করে দিছি সেটার মাধ্যমে, সেটা থেকে আমরা রিড করব। আর এর জন্য আমাদের কি করতে হবে, হোয়াইল লুপ চালাতে হবে। আমরা কি করব, ওপি থেকে রিড করব কিসের মাধ্যমে, আর এর মাধ্যমে। এখন যখন আমরা রিড করব, রিড করার পর আমাদের কাজ কি, আমাদের কাজ এইখানে যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা একটা স্ট্রিমে কনভার্ট করব, কেননা এই ভ্যালু দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করছিলাম আমাদের ডিরেক্টরিতে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের ওই ফাইলটা ওপেন করতে হবে। তো এই জন্য আমরা কি করব, স্ট্রিমে রূপান্তর করতে হবে। স্ট্রিমে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, আগে স্ট্রিমের একটা অবজেক্ট বানাতে হবে, যেটাকে আমি দিলাম কনভার্ট নামে আমি দিলাম। তো এখন কনভার্টের মধ্যে আমরা দিব কি, কনভার্টের মধ্যে দিব যে আরটা সেটা, এবং এর সাথে ডট টিএক্সটি, কেননা ইন্টিজারে কত আমার আর ডট টিএক্সটি এক্সটেনশন দেওয়ার কোনো উপায় নাই। তো এই জন্য আমাকে কি করতে হবে, এটা নিজেই অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পর এখন আমরা কি করব, এই যে ফাইলটা অর্থাৎ এই আর এর মান যদি হয় 10, তাহলে আমরা কি করব, 10.txt যে ফাইলটা আমরা সেভ করছিলাম ডিরেক্টরিতে সেটা এখন আমরা ওপেন করব। এর জন্য যেহেতু ওপেন করব তাহলে আমাদের কি করতে হবে, আইএফ স্ট্রিমের আরো একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে, এটার নাম দিলাম আমি ফাইল। এখন এটার ভিতর আমি দিব কি, কনভার্ট যে অবজেক্টটা আমি ক্রিয়েট করছিলাম স্ট্রিমের, এবং ডট এসটিআর, যাতে আমার ওই নামের অর্থাৎ 10.txt নামের যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন হয়। তো এখন আমি চেক করে নিব যে আমার এই ফাইলটা ওপেন হয়েছে কিনা। তো আমি চেক করব কি, ইফ ফাইল, যদি ফাইল থাকে তাহলে যদি ফাইলটা কানেক্টেড হয় তাহলে আমরা কাজ করব, যদি না থাকে তাহলে আমরা কি করব, এরর মেসেজ শো করব। ইলস আমরা শো করব কি, এরর। আগেরটাতে যেহেতু আমরা 404 দিয়েছি তাহলে আমরা এটাতে 405 দিয়ে দেই। তো এখন যখন আমাদের ফাইলটা ওপেন হবে তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ এই ফাইলের থেকে যে ভ্যালুগুলো আছে ওইগুলো রিড করা। এখন ওইগুলো রিড করে আমরা কি করব, একটা অ্যারেতে স্টোর করব। অ্যারেতে স্টোর করে তারপর আমরা ইউজার থেকে ভ্যালু নিব যে ইউজার কোন ভ্যালুটা সার্চ দিতে চায়। তো আমরা এখন কি করব, রিড করব এই ফাইল থেকে। রিড করব কিসের মাধ্যমে, যেহেতু আমরা এখানে ইন্টিজার রাখছি তাহলে আমরা ইন্টিজারের মাধ্যমে আবার রিড করব। তো আমরা এটাকে দিলাম রিড নামে। তারপরে আমরা এখন রিড করব কোড থেকে, যে ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম ফাইলের অবজেক্টটা ওইটা থেকে। কিন্তু এর আগে আমরা একটা অ্যারে ক্রিয়েট করে নেই যেটাতে আমরা ভ্যালুগুলো স্টোর রাখবো। এখানে আমাদের অ্যারে সাইজটা হবে কত, r+1 দিয়ে দিলাম, যাতে আমরা কোনো কারণে রান টাইম এরর খাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আর আমাদের কি করতে হবে, অ্যারের প্রতিটা ইনডেক্স অ্যাক্সেস করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েবল আগে দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার পর আমাদের এখন কাজ ফাইল থেকে রিড করা। আমরা ফাইলে রিড করব while ফাইল, এটা আমাদের ফাইলের যে অবজেক্টটা সেটা। এরপর আমরা রিড করব কিসের মাধ্যমে, রিড যে ভেরিয়েবল আছে ওটার মাধ্যমে। এবং এই ভেরিয়েবলটাকে আমরা রাখবো কি, অ্যারে আইতে আমরা রাখবো কি, রিড ভেরিয়েবলটা।
তো রিড ভেরিয়েবলটা আমরা টেম্পোরারি ভেরিয়েবল হিসেবে ইউজ করতেছি। এটার ভিতর প্রতিটা ভ্যালু টেম্পোরারি হিসেবে থাকবে এবং সেগুলো পরবর্তীতে পার্মানেন্টলি জমা হবে অ্যারে আইতে। এখন অ্যারে আইতে যখন আমরা জমা দিলাম, এরপরে কি আমাদের কি করতে হবে, আই এর মানটা এক করে বাড়ায় দিতে হবে যাতে আমাদের অ্যারের প্রতিটা ইনডেক্স অ্যাক্সেস করতে পারি। তো অ্যারেটা স্টোর করার পর এখন আমাদের কাজ হচ্ছে ইউজার থেকে ভ্যালুগুলো নেওয়া, যে ইউজার কোন ভ্যালুটা আসলে সার্চ দিতে চাচ্ছে। তো আমরা ইউজারকে বলে দিব যে তুমি তোমার যে ভ্যালুটা সার্চ দিতে চাচ্ছ সেটা দাও। আমরা ইউজারকে বললাম ইন্টারভিউ সার্চ ভ্যালু, এবং সেটাকে আমরা রাখবো হচ্ছে ইন্টিজার src নামক একটা ভেরিয়েবলে। আমরা হচ্ছে একটা পয়েন্টার ইউজ করবো যেটার মাধ্যমে আমরা বুঝবো যে আমরা ভ্যালুটা পাইছি কি পাই নাই। তো আমরা পয়েন্টার ইউজ করার জন্য জাস্ট এটা আসলে পয়েন্টার করতে আমরা ভেরিয়েবলের মাধ্যমে পয়েন্টার ইউজ করতেছি এটা। তো c ইকুয়াল 0, তো c ইকুয়াল যদি 0ই থাকে আমাদের লিনিয়ার সার্চ দেওয়ার পর, তাহলে আমরা বুঝবো যে আমরা ভ্যালুটা পাই নাই। আর যদি c ইকুয়াল 0 না থেকে চেঞ্জ হয় তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা ভ্যালুটা পাইছি। তো আমরা হচ্ছে বেশি কথা না বলে আমাদের যে লুপটা সেটা চালাইয়া দিই, ফর i ইকুয়াল 0 i লেস দেন। এখন i কতটুকু পর্যন্ত হবে, ওই যে আমরা এলিমেন্ট নাম্বারটা নিছিলাম, এই যে এখানে যে rটা নিছিলাম এটা কিন্তু আমাদের এলিমেন্ট নাম্বার। তো এই এলিমেন্ট নাম্বারটা আমাদের এলিমেন্ট নাম্বার পর্যন্ত আমাদের চালাতে হবে, কারণ হচ্ছে যদি 10 থাকে তাহলে আমাদের 10 বার লুপ ঘোরাতে হবে। তো আমরা 0 থেকে 10 এর আগ পর্যন্ত তাহলে কয়বার হয়ে যাবে, 10 হয়ে যাবে। তো আমরা ওই রকমই লুপ চালাবো। দেন আমাদের কাজ হচ্ছে কি, সার্চ করা, মিলায়া দেখা যে আসলে আমাদের ভ্যালুটা পাইছে কিনা। তো আমরা কি করব, ইফ src ডাবল ইকুয়াল এর যে ইনডেক্স, ওই এর আইতম ইনডেক্সে যে ভ্যালুটা আছে ওইটার সাথে যদি সার্চ যে ভ্যালুটা ইউজার চাইছে ওটা যদি মিলে যায় তাহলে আমরা কি করব, সি এর মানটা চেঞ্জ করে দেব, কারণ সি কে আমরা পয়েন্টার হিসেবে ইউজ করতেছি। দেন আমরা কি করব, লুপটা থেকে ইমিডিয়েটলি ব্রেক করে যাব। এরপর আমরা যখন লুপের কাজটা শেষ হবে তখন আমরা চেক করব যে আমাদের সি এর মান কি আসলে 1 হইছে। যদি সি এর মান 1 হয় তার মানে কি আমরা ভ্যালুটা পাইছি, তাহলে আমরা কি দিব, কাউট ফাউন্ড \n। আর যদি সি এর মান 1 না থেকে 0 থেকে যায় তাহলে আমরা কি করব, আমরা বলে দিব যে আমরা পাই নাই, কাউট। তো এটাই ছিল মূলত আমাদের কাজ। তো যখনই আমাদের এই কাজটা শেষ তার মানে কি আমাদের প্রোগ্রামের কাজটাও শেষ। তো এরপর আমাদের কাজ কিন্তু শেষ। তো আমি এখন হচ্ছে আপনাদের কোডটা প্রথম থেকে আবার একটু রিভিউ করে দেই। তো প্রথমে আমরা কি করছি, ইউজার থেকে টোটাল ফাইল সংখ্যা নিছি, অর্থাৎ ইউজার কয়টা ফাইল ক্রিয়েট করতে হবে সেটা নিছি, সেটা নিয়ে আমরা কি করছি, ফাইল ক্রিয়েট করছি। ফাইল ক্রিয়েট করার পর ততগুলো ফাইল আমরা ক্রিয়েট করছি এখন, এবং প্রতিটা ফাইলের যে এলিমেন্ট নাম্বার সেটা আমরা কি করছি, সেই নামে আমরা একটা করে ফাইল ক্রিয়েট করছি, এবং ওই এলিমেন্ট নাম্বারগুলো আমরা হচ্ছে ডিফল্ট একটা ফাইলের ভিতর সেভ করে রাখছি যাতে আমরা পরবর্তীতে রিডের সময় ইউজ করতে পারি। তো আমরা যখন ফাইলগুলো ক্রিয়েট করছি তখন আমরা কি করছি, ততগুলো ফাইল, অর্থাৎ যদি 10টা ফাইলের এলিমেন্ট সংখ্যা 10 হয় তাহলে আমরা 10টা র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করছি যেগুলো হচ্ছে 10 এর ভিতরে থাকে, এবং আমরা ওইগুলো 10.txt নামক একটা ফাইলে সেভ করছি। তো এটা হচ্ছে আমাদের ফাইলে রাইটিং এর সময়। তো যখন আমরা রিডিং করতে আসছি তখন আমরা কি করছি, রিড ফাইল নামক একটা ফাংশনে গেছি। রিড ফাইল ফাংশনে গিয়ে আমরা আগে ডিফল্ট ফাইলটা ওপেন করছি। ডিফল্ট ফাইল ওপেন করে আমরা কি করছি, এইখান থেকে প্রতিটা যে ভ্যালু আমরা আগে রাখছিলাম এলিমেন্ট সংখ্যা সেগুলো আমরা রিড করছি। রিড করে সেগুলোকে আমরা স্ট্রিং এর মাধ্যমে কনভার্ট করে ওই সংখ্যাটাকে আমরা একটা ফাইল নেমে নিয়ে গেছি, যে ফাইল নেমে আমরা হচ্ছে আগে সেভ করছিলাম। দেন আমরা ওই ফাইলটা ওপেন করছি। ওই ফাইল ওপেন করে ওই ফাইলের প্রতিটা এলিমেন্ট আমরা একটা অ্যারেতে স্টোর করে রাখছি। স্টোর করে তারপর আমরা ইউজার থেকে বলছি কি, ইউজারের সার্চ ভ্যালুটা দেওয়ার জন্য। ইউজার সার্চ ভ্যালু দেওয়ার পর যদি আমরা একটা লিনিয়ার সার্চ চালাইছি, যদি আমরা ওই ভ্যালুটা পেয়ে যাই তাহলে আমরা কি করছি, একটা পয়েন্টার ইউজ করে সেটার মানটা আমরা চেঞ্জ করছি। তো আমরা যখন দেখছি যে পয়েন্টার মানটা চেঞ্জ হয়ে গেছে তখন আমরা লিখছি কি, ফাউন্ড। আর যখন হচ্ছে আমরা দেখছি যে চেঞ্জ হয় নাই তখন আমরা কি করছি, নট ফাউন্ড। তো এটাই হচ্ছে আমাদের টোটাল কোডটার একটা ওভারভিউ। তো আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরিতে যদি যাই দেখবো যে এখানে আসলে কোনো ফাইল ক্রিয়েট করাই হয়নি। তো আমরা হচ্ছে এখন ফাইলটা ক্রিয়েট করব। এর জন্য আমরা হচ্ছে প্রোগ্রামটা আগে রান করব। তো প্রোগ্রাম রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিচ্ছে যে ইন্টারভিউ টোটাল ফাইল নাম্বার। তো আমি দিলাম হচ্ছে 3, প্রথমটা আমি দিলাম কত 10, তারপরে দিলাম হচ্ছে কত 20, তারপরে দিলাম হচ্ছে কত 30। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা এরো দেখাচ্ছে, এরো 405। এরো 405টা হচ্ছে আমাদের এই যে রিডের ভিতর যখন আমরা হচ্ছে প্রতিটা ফাইল রিড করতে যাই। তো এটা হচ্ছে আমাদের যে প্রতিটা ফাইল রিড করতে পারছে না, কেন পারতেছে না, আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরিতে একটু যাই। ডিরেক্টরিতে গিয়ে আমাদের যে ডিফল্ট ফাইল .txt টা ওইটা একটু দেখি। তো ওইটাতে দেখতে পাচ্ছেন যে আপনার 10, 20, 30 এগুলো একসাথে হয়ে গেছে। তো শেষে কি করছে, সবগুলোকে একসাথে নিয়ে নিছে, কিন্তু সবগুলোকে একসাথে নিলে তো সেই নামে কোনো ফাইল ক্রিয়েট করেই না। এখানে সে 10.txt, 20.txt, 30.txt আকারে করছে। তো আমরা যদি আমাদের কোডে ফিরত যাই, তো আমরা যখন রাইট করছিলাম তখন দেখবো যে আমরা ডিফল্ট ফাইলে কি করছিলাম, শুধু এলিমেন্ট গুলো পাস করছি, যার কারণে আমাদের এলিমেন্ট গুলো দেখাইছে কি রকম, সবগুলো একটার সাথে একটা মিলে গেছে। আমরা যদি এইখানে শুধুমাত্র একটা স্পেস দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সবগুলো এলিমেন্ট আলাদা আকারে হয়ে যাবে, অর্থাৎ সবগুলোকে আমরা আলাদা করতে পারবো। তো আলাদা করতে পারলে তখন কিন্তু আমাদের আবার গিয়ে ফাইলগুলো আমরা রিড করতে পারবো, তা না হলে আমরা কিন্তু রিড করতে পারবো না। তো চলুন আমরা হচ্ছে আগে সেটা করে দেখি আসলে সেরকম হয় কিনা। তো আমরা প্রোগ্রামটাকে আবার একটু রান করে দেখি। তো আমি দিলাম হচ্ছে 3, 10,
20 30। এবার দেখতে পাচ্ছেন যে আমার ইন্টার সার্চ হলো, অর্থাৎ আমি এখন সে ফাইলটাকে খুঁজে পাইছে। এতক্ষণ কিন্তু সে খুঁজে পায় না। এখন যদি আমরা আমাদের ডিফল্ট ফাইল ডট টিএক্সটিটাকে ওপেন করি তাহলে দেখব যে 10 20 30 এগুলো আলাদা আকারে আছে। এই জন্য সে কি করছে, খুঁজে পাইছে। তো এটা একটু খেয়াল রাখবেন যে আপনি হচ্ছে সবগুলো যাতে আলাদা করেন সংখ্যাগুলো, তা না হলে কিন্তু আপনি এরর খাবেন অবশ্যই। তো আমি এখন সার্চ ভ্যালু দিব। তো প্রথম হচ্ছে কি, আমাকে সার্চ ভ্যালু দিতে হবে 10 ডট টিএক্সটির জন্য। তো আমি দিব কি, সাপোজ হচ্ছে 3 দিলাম, নট ফাউন্ড দিছে। পরেরটাতে আমি 8 দিলাম, নট ফাউন্ড দিচ্ছে। পরেরটাতে আমি 5 দিলাম, নট ফাউন্ড দিচ্ছে। অর্থাৎ আমার এই তিনটা ভ্যালুর একটাও কিন্তু পাই নাই। তো আমরা যদি আমাদের যেই মেইন ডিরেক্টরি ওইখানে যাই, ওইখানে গিয়ে দেখি সবগুলোতে, এখানে দেখবো কি এখানে 3 নামের কোনো সংখ্যা ক্রিয়েটই হয় নাই। যদি 20-এ যাই তো আমরা দেখবো কি এখানে আসলে 8 সংখ্যাটা ক্রিয়েটই হয় নাই। তো এইখানে যদি আমরা যাই, এখানে দেখবো কি আমাদের 5 সংখ্যাটা ক্রিয়েট হয় নাই, এই কারণে এগুলো হচ্ছে পাই নাই। আমরা যদি এখানে যে 17 দিতাম তাহলে কিন্তু পাইতো, যদি আমরা এখানে 24 দিতাম তাহলে পাইতো, কিন্তু আমরা এখানে এগুলো দেই না, এই কারণে পাইনি। আপনি হচ্ছে আবার রান করে দেখতে পারেন, এখান থেকে সি করে দেখবেন যে আপনার কাজটা হয়েছে। তো এটাই মূলত আসলে আমাদের ফুল প্রজেক্টটা ছিল। তো আশা করি প্রজেক্টটা আপনি টোটালি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি হচ্ছে আমাকে কমেন্ট সেকশন কিংবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওটার মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যা সলভ করার সর্বাত্মক চেষ্টা করব। তো আশা করি আমাদের এই ফুল সিরিজটাই আপনার কাছে ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও কিছু শিখতে পারে। তো আশা করি আমার সবগুলো ভিডিও ভালো লাগছে এখন পর্যন্ত। এতদিন ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।